মনোভাব আমাদেরকে আমাদের সমাজ জীবনে সংসার জীবনেও জিততে সহযোগিতা করে। তাই খেলার মাঠকে শুধু খেলার মাঠ ভাবলে হবে না, এই খেলার মাঠ নেতৃত্ব দেওয়ারও মাঠ। আমি দেখলাম এই দুধসরের একটা বাচ্চা ছেলে সামনে ছিল, ও বারবার ইশারা করছে এবার এবার, আর তখনই পিছনে সবাই একসাথে টানছে না, দুখানা ম্যাচ বার করে নিল। তো এইরকম একটা টিম গেম, ক্যাপ্টেনের পরামর্শে বাকিরা উজ্জীবিত এবং তার পরামর্শেই টিমকে জিতিয়ে তারা বেরিয়ে গেল। তো এখানে সুযোগ্য নেতৃত্বেরও এই মাঠে একটা পরিচয় তৈরি হয়, সুযোগ্য নেতৃত্বকেও আমরা পাই। আমি ধন্যবাদ জানাবো আমার পাশে বসে থাকা আমাদের অভিভাবক, অতি আপনার শ্রদ্ধেয়। আমার আসার কথা ছিল না, কিন্তু চাচার হয়তো মনে কষ্ট লাগবে যে আমি সেদিন সোনাটিগুড়িতে আসলাম, বটুকনাথপুরে আসলাম না, আবেদিনেরকে হয়তো আমি ভালোবাসি না। এখানকার কামাল ভাইরা আমাদের কাছে গিয়েছিল। তো আমার সবসময় চেষ্টা থাকে আপনাদের মাঝে এসে একটু দাঁড়াবো। এই 10টা মিনিট আসলাম, ছিলাম আজলামপুর নদিয়া ফরানপুর, টিয়াকাটার ওপারে গাড়ি ছেড়ে বাইকে করে চলে এলাম। যে দায় 10টা মিনিট এরা অন্ততপক্ষে একটা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, যদি না যায় আমার নিজেরই খারাপ লাগা। সেই নিরিখে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। পাশে অঞ্চল সভাপতি রিন্টু শেখ আপনাদের মাঠ সামলাচ্ছে, ঘোষক দারুণভাবে মানুষের পাশে থাকার একটা মুখ। পাশে থাকবেন, আগামী দিনে আরো বড় করুন, সমাজে যারা মানুষকে নিয়ে চলে তাদেরকে বড় করুন। আমাদের ডাবলু ভাইরা আছে এখানে, আজিজরা আছে, রকিবরা আছে, সকলকেই বলছি, শফিকুল থেকে আমাদের আজিবুল, প্রত্যেকটা ছেলে খুব সামাজিক। এবং যে যুব কমিটি আগামী দিনে আরো বড় বড় খেলা করবে তাদের প্রতিও আমার অনেক ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা রইল। দেখুন, আমরা কেউই পৃথিবীতে চিরস্থায়ী নই, কিন্তু যতটুকু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালো করব, তাদের ভালো চাইব এবং তাদেরকে অন্ততপক্ষে একটু হলেও আনন্দ দেওয়ার ব্যবস্থা করব, সেটাই আমাদের প্রত্যেকের অন্ততপক্ষে লক্ষ্য হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। যুব কমিটিকে আবারও ধন্যবাদ জানাবো যে তারা খেলার আয়োজন, সমস্ত ব্যস্ততা, বাচ্চারা রাস্তায় এখন যান, আমি মাঠ পেরিয়ে এলাম, চপ চপ হয়ে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু এই মাঠে 500 ছেলে আছে, অন্ততপক্ষে 5 ঘন্টার জন্য তাদেরকে তো মোবাইল থেকে সরাতে পেরেছে যুব কমিটি। তো তাদের জন্য একবার হাততালি দেওয়া উচিত আমাদের সবার। কারণ মোবাইল আমাদেরকে গিলে ফেলছে, বাচ্চা বাচ্চা ছেলে চোখের তলায় কালি, সারা রাত মোবাইল আমাদেরকে গিলছে প্রতিদিন। সেখানে বিছানায় আমাদের শরীর দুর্বল হয়, আর এই খেলার মাঠে এসে আমাদের শরীর শক্ত হয়, এখানে আমরা রোগমুক্ত হই। কত খেলার মাঠের গুণাগুণ। খেলার মাঠকে স্বাগত জানান, আপনাদের বাচ্চাদেরকে, প্রত্যেককে, বাড়ির ভাইদেরকে খেলায় উৎসাহিত করুন, অন্ততপক্ষে তাদের কাঁধটা শক্ত হোক। অসুস্থ হলে 1 মাইল কাঁধে করে নিয়ে যেতে পারবে, না হলে আপনাদেরকে আবার পাড়ার 5 জনকে রাখতে হবে। খেলার মাঠকে আমন্ত্রণ জানান, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে থানা, পুলিশ প্রশাসনের ভাইরা আছে, সিভিক ভাইরা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা চলুক, যারাই জিতবে তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। আর হারা মানে হেরে যাওয়া নয়, হারিয়ে যাওয়া নয়, হারা মানে নতুন করে শপথ নেওয়া, আগামী দিনে জিতে ফেরা। তাই যারা হারবে বা সেকেন্ড পজিশনে যাবে তাদের একটু লজ্জিত হবার কিছু নেই। হারা মানে আবার ঘুরে দাঁড়ানো, ফিরে দাঁড়ানো। হারা মানে নতুন করে শক্তি সঞ্চয় করে মাঠে নামা, তাকে হার বলে। যেখানে হার থাকে না সেখানে বৃহত্তর সফলতা থাকে না। তাই হারাকেও আমরা আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই। সকলে ভালো থাকুন, ভালো কাটুক, আর একসাথে আনন্দ করুন, শৃঙ্খলার সাথে। দায়িত্ব দেবেন সবাই, মাঠে যেন আনন্দ করতে এসেছি আমরা, আপনাদেরকে আনন্দিত করার ব্যবস্থা করা হয়েছে। কোন রকম কারোর আচারে ব্যবহারে মাঠের পবিত্রতা যেন নষ্ট না হয়, মাঠ যেন তার গৌরব না হারায়। বটুকনাথপুরের মানুষকে যেন কেউ দোষারোপ না করে যে ওরা খেলাটা শৃঙ্খলার সাথে করাতে পারেনি। তাই প্রত্যেক